ওনারা লাঠিচার্জ করেছে, ওনারা নারী শিক্ষার্থীদের গায়ে লাঠিচার্জ করতে পারে না, ওনারা নারীদের গায়ে আঘাত করেছে, ওনারা পদদলিত করিয়েছে, ওনারা নারীদের গায়ে হাত দিয়েছে। আমরা অনুরোধ করি এটার বিচার চাই। পুলিশ প্রশাসন কিংবা সেনাবাহিনী তারা কি কাজ করবে বলেন? তারা কাজটা করবে কি? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী দলরা বা এই সাধারণ শিক্ষার্থীরা তারা বর্তমান আপনার পরীক্ষা দিতে যাচ্ছে না, তারা যাচ্ছে অটো পাস। এবং আপনি যদি তাদের এগেনস্টে বা দেশে যদি আপনি শান্তি ফিরিয়ে আনতে চান, তাহলে আপনাকে শুনতে হবে শেখ হাসিনার দালাল বা স্বৈরাচারের দালাল। তাহলে শেখ হাসিনা কি স্বৈরাচার ছিল? আচ্ছা, ওকে, আমাদের বাংলাদেশের যে কোনো বাহিনী তারা দেশের সার্বভৌমত্ব স্বার্থে ভাই এত কষ্ট করে থাকে, জীবন দিয়ে থাকে। এখন সাধারণ মানুষের তো শান্তি ফিরিয়ে আনতে হবে, তাই না? দেশের তো একটা শৃঙ্খলা কিংবা আপনার আইন তো ফিরিয়ে আনতে হবে। তো আইন যদি ফেরাতে হয় আপনাকে কঠোর হতে হবে, তাই না? আপনাকে কে মেয়ে কে ছেলে অবশ্যই এটার দিকে খেয়াল রাখতে হবে। কিন্তু এত ঝড়ঝাপটার ভিতরে তো খেয়াল রাখাটাও ভাই অত্যন্ত কঠিনজনক একটা মুহূর্ত, তাই না? তো সেখানে আপনার সেনাবাহিনী সেই ভূমিকায় পালন করতেছিল। আর অন্যদিকে এই বৈষম্য বিরোধী বা কেন্দ্রীয় সমন্বয়ক নেতারা তারা বলতেছে যে এরা হচ্ছে শেখ হাসিনার দালাল, এরা হচ্ছে স্বৈরাচারের দালাল, এদেরকে আমরা দেখে নিব। এবং আপনার এক গ্রুপ দূর থেকে বলতেছে যে ভুয়া ভুয়া, মানে আপনার বাংলাদেশের সেনাবাহিনীকে ভুয়া ভুয়া বলে তারা কি আপনার দিচ্ছে, ধ্বনি দিচ্ছে। আসলে একটা দেশকে ভাই আপনি যদি শেষ করে দিতে চান বা একটা জাতিকে আমরা যদি শেষ করে দিতে চাই, তাহলে আমি বলবো যে ভাই আপনারা একটাবার বাংলাদেশের দিকে তাকান। যদি কোনো দেশকে আপনারা একদম প্রপারভাবে শেষ করে কিংবা তাদের মেরুদণ্ড যে হাড্ডি যদি আপনি ভেঙে দিতে চান, তাহলে বাংলাদেশের দিকে তাকান। বেশি কিছু না, কোনো মিসাইল মারতে বলবো না, কোনো গ্রেনেড মারতে বলবো না, কাউকে বলবো না যে ভাই বড় একটা বম ফালান ওই জাতির উপরে, কিচ্ছু না। শুধু একটা কাজ করবেন, কুঠা না মেধা, এই ধরনের একটা আপনারা প্রভাকাণ্ড চালিয়ে দিবেন কিংবা একটা পদক্ষেপ নেবেন কুঠা না মেধার নামে। তাহলে দেখবেন যে কোনো দেশের বা যে কোনো জাতি ধ্বংস হতে বেশি সময় লাগবে না ভাই। জাস্ট কুঠা না মেধা। আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই কুঠা না মেধাকে কেন্দ্র করে, তাই না, এখন বাংলাদেশের আপনার মানে দ্বিতীয় আরেকটা জঙ্গি রাষ্ট্র হিসেবে একটু একটু করে পরিণত হচ্ছে। এখন আপনি যদি বা কোনো পুলিশ প্রশাসন যদি আপনার শক্তভাবে অবস্থান নিতে চায়, তাকে শুনতে হবে শেখ হাসিনার দালাল। আচ্ছা, তিনি যদি বা সেনাবাহিনী যদি শেখ হাসিনার অরিজিনালি দালাল হতো, তাহলে 5ই আগস্টে শেখ হাসিনার পতন হতো না। কিংবা শেখ হাসিনা যে এখন বলতেছে যে আমি যে কোনো সময় চলে আসব, বা এই যে সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা বা জনগণ তারা যে বা তাদেরকে আপনারা যে গণদোলাই দিচ্ছেন রাস্তাঘাটে বা বাড়িঘরে, তাদের নিজ বাড়িঘরে ঢুকে ঢুকে, তাদেরকে এই গণদোলাই খেতে হতো না বা তাদের মব জাস্টিসের শিকার হতে হতো না, মব ক্লিনের কি শিকার হতে হতো না, যদি সেনাবাহিনী অরিজিনালি শেখ হাসিনার দালাল থাকতো। তাহলে সেনাবাহিনী একটা চুটকির মাধ্যমে মনে করেন শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশ নিয়ে আসতো এবং তাকে পুনরায় প্রধানমন্ত্রী করে ঘোষণা দিত। বোঝেন নাই? আসলে এই শিক্ষার্থীদের পড়াশোনার ভাল লাগে না ভাই, এদের আর পড়াশোনা ভাল লাগে না। এদের ভাল লাগে বর্তমান তারা ট্রাফিক পুলিশের মনে করেন কাজ আঞ্জাম দিবে, তারা মনে করেন আপনার কি বলে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর কাজ মনে করেন করবে, তারপর হচ্ছে আপনার পুলিশের কাজ মনে করেন করে দিবে, তারা লেখাপড়া করবে না। এখন বাংলাদেশে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের যে দলটা আছে বা কেন্দ্রীয় যে সমন্বয়কারীরা আছে, এরা বাংলাদেশের জন্য অভিশাপ হয়ে গেছে ভাই, অভিশাপ। আপনার সেনাবাহিনী এদেরকে গণপিটুনি দেয়, লাঠিচার্জ করে শুধুমাত্র দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য। অন্যদিকে এই সার্জিস, এই হাসনাত বা এদের দ্বারায় যে সমস্ত কেন্দ্রীয় সমন্বয় গঠিত হয়েছে, বর্তমান এরা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী। একটাবার দেখেন, খোঁজখবর নিয়ে দেখেন, এরা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় সন্ত্রাসী।
এরা যদি সন্ত্রাসী নাই হয়, তাহলে যে পোলাটা রাষ্ট্রে বক্তব্য দিল, তিনি বলে নাই যে সেনাবাহিনীকে দেখে নিব, এটার জবাব দিতে হবে, বলছে কিনা? কত বড় স্পর্ধা কল্পনা করা যায়। আপনি দেশটাকে শান্ত বা শান্তি ফিরিয়ে আনার জন্য বা জনগণের মাধ্যমে বা জনগণের জন্য আপনি যদি শান্তি ফিরিয়ে আনতে চান, আপনাকে কঠোর হতেই হবে ভাই, তাই না? এবং আপনি যদি সেই কঠোরভাবে সেই ভূমিকা রাজপথে পালন করতে চান বা এদেরকে যদি থামাতে চান, তাহলে আপনাকে শুনতে হবে শেখ হাসিনার দালাল। এর থেকে দুঃখজনক বিষয় আর হতে পারে না। একটা জাতিকে শেষ করে দেওয়ার মতো বা শেষ করে দিতে হলে এই ধরনের জাস্ট কোঠা না মেধা দিলেই যথেষ্ট। এনাফ ইজ এনাফ। সেই জাতি শেষ, একদম পুরা খাইয়া দিব। এই কোঠা না মেধা একটা জাতিকে পুরা খাইয়া দিব ভাই, একদম শু করে মনে করেন খাইয়া দিব। ভালো থাকবেন সবাই। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।